চিকিৎসার অভাবে মৃত্যু দুটি হরিণের। ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বারোদুয়ারি ডিয়ার পার্কে। এই পার্কে ছিল মোট ৩২টি হরিণ। অভিযোগ, ডিয়ার পার্কে নেই পশু চিকিৎসা কেন্দ্র, নেই পর্যাপ্ত পরিকাঠামো। তাই হরিণদের যথোপযুক্ত খাদ্য এবং পরিচর্যা না পেয়ে অসুস্থ হয় হরিণ। চিকিৎসা গাফিলতি থাকায় মঙ্গলবার মৃত্যু হয় দুটি হরিণের এবং অসুস্থ একটি হরিণ। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে হরিণদের দেহ। ক্ষুব্ধ পশুপ্রেমীরাও। মূলত এই ডিয়ার পার্কে দেখভাল করেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল। কিন্তু হরিণ অসুস্থ হলে হরিশ্চন্দ্রপুরে পশু স্বাস্থ্য কেন্দ্রের ঝাঁ চকচকে ভবন রয়েছে, তবে নেই পশু চিকিৎসক। অন্যদিকে পশু স্বাস্থ্য আধিকারিক অমিত খুটিয়া মেনে নিয়েছেন পর্যাপ্ত চিকিৎসক নেই। দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে কোনো চিকিৎসক নিয়োগ হয়নি, যার ফলে সমস্যা হয় অনেক সময়। চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জেলা বিজেপি নেতা কিষাণ কেডিয়ার অভিযোগ, এই রাজ্যে মানুষও স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, পশুরাও পাচ্ছে না। ঝাঁ চকচকে ভবনের নামে শুধুই আইওয়াশ। যদিও তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমানের দাবি, ঐতিহ্যবাহী ডিয়ার পার্কে দুটি হরিণের মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু ওই পার্কে তৃণমূল সৌন্দর্যায়নের কাজ করেছে, যেটা দীর্ঘদিনের বাম আমলে হয়নি। এই বিষয়ে তার প্রশাসনের সঙ্গে কথা বলবেন। ও দুটো হরিণকে আমরা দেখলাম যে মৃত পড়ে আছে, মানে রাত্রে হয়তো মারা গেছে। তো অসুস্থ মনে হচ্ছে যে অসুস্থ, তো সঠিক কারণ তো বুঝতে পারছি না। তো আমি ব্লক প্রাণী সম্পদের আধিকারিকের সাথে যোগাযোগ করলাম, উনি এসেছেন, ওনার সাথে আবার ভেটেরিনারি অফিসারও এসেছেন। ওনারা দেখছেন ব্যাপারটা খতিয়ে, ওদের পোস্টমর্টম করলে হয়তো মানে সঠিক ইনফ্রাস্ট্রাকচার তো এখানে নেই, তো করলে হয়তো তার কারণটা বোঝা যাবে। তো বাকিগুলোর ক্ষেত্রে যাতে বাঁচিয়ে রাখা যায় সেটা মানে সাবধানতা অবলম্বন করছি। বিএলডিও সাহেবও আছেন এখানে, ওনার তত্ত্বাবধানে চেষ্টা করছি যাতে বাকি হরিণগুলোর যাতে কোনো ক্ষতি না হয়। তবে ব্লক প্রাণী সম্পদ বিভাগের তো সঠিক ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই, যার জন্য একটু কষ্টকর ওদের রক্ষণাবেক্ষণ। দীর্ঘদিন অসুস্থ কিছু ছিল না, তো হঠাৎই অসুস্থ হয়েছে, কিন্তু সঠিক সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকলে তো সেটাকে অ্যাডজাস্ট করা একটু কষ্টকর। ৩২টা হয়েছিল, ৩০টা ছিল, দুটো বাচ্চা দিল, ৩২ হলো, আবার দুটো মারা গেল, মানে ৩০টাই রয়ে গেছে। একটা অসুস্থ আছে শুনছি আর কি, যে কেয়ারটেকার যে আছে রাত্রে থাকে হরিণের সাথে, সে বলছে চিকিৎসা করার বন্দোবস্ত করছি। সঠিক এক্সপার্টাইজ তো নেই হরিণের ব্যাপারে, তো তাও যতটা পারছি। আর ডিএফও সাহেবের সাথে যোগাযোগ করছি, যদি উনি কোনো টিম পাঠান। এমনিতে খাবার দাবার বা বাকি জল সব কিছুর ইনফ্রাস্ট্রাকচার সঠিক আছে, কিন্তু ওই যেটা আপনাকে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বলি বা চিকিৎসক তো আমাদের ব্লক 2-তে তো চিকিৎসক নেই বা হসপিটালও নেই, যার ফলে এখানে আমরা ডিএম স্যারের থ্রুতে আমরা যোগাযোগ করেছি ডিস্ট্রিক্ট লেভেলে। আমরা এখানে চেষ্টা করছি যে এখানে আমাদের এই বিএলডি অফিসটা করার জন্য, যাতে এখানে অ্যাট এ টাইম যে কোনো সময় ভেটেরিনারি অফিসার পাওয়া যায়, গ্রামবাসী উপকৃত হয়, প্লাস ইন অ্যাডিশন টু দ্যাট হরিণের পার্কটাও রয়ে গেছে, ওদের রক্ষণাবেক্ষণ যাতে করা সম্ভব। আজকে এসছি বিডিও অফিসে, ডিয়ার যে রাখা হচ্ছে ডিয়ার পার্ক, ওইখানে সকালবেলায় বিডিও স্যার ফোন করেছিলেন যে গতকাল রাত্রি 2টো নাগাদ দুটো হরিণ হঠাৎ করে মারা গেছে। তো আজকে সকালবেলায় উনি জানতে পারেন, সাথে সাথে ফোন করার পরেই আমি ভেটেরিনারি অফিসার একজনকে পাঠিয়ে দিয়েছিলাম এখানে তদন্ত করার জন্য কী হয়েছে, এবং আমি চলে এসেছি, তার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি। তো এই দুটো হরিণ মারা গেছে আর একটা হরিণ একটু অসুস্থ আছে, এটুকুই এসে দেখলাম। তো এইভাবে কিছু বলা সম্ভব নয়, ব্যাপারটা হচ্ছে পোস্টমর্টম করতে হবে, যেগুলো মারা গেছে পোস্টমর্টম করতে হবে, এবং পোস্টমর্টম করার জন্য হরিশ্চন্দ্রপুর চাঁচল সাব ডিভিশনেও কোনো সেরকম ম্যানেজমেন্ট নেই। তো আমি বিডিও সাহেবকে বলেছি যে এটা যদি মালদাতে পাঠানো যায়, মালদা টাউনে পাঠানো যায়, তাহলে প্রপার পোস্টমর্টম করা যাবে এবং প্রপার ডায়াগনোসিসও করা যাবে যে কী কারণে হরিণ দুটো মারা গেছে। এবং শুধু তাই নয়, মারা যাওয়ার পরে পরবর্তী যে হরিণগুলো বেঁচে আছে সেইগুলোকে আরও সুস্থ রাখার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় বা কী স্যাম্পেল কালেকশন করা দরকার, সেটাও কিন্তু আমাদের প্রপার ডায়াগনোসিস করার পরই জানা যাবে। সেই জন্য আমার মতে এটাকে মালদার টাউনে পাঠানো দরকার, মানে প্রপার পোস্টমর্টমের জন্য। আমার মতে মালদা নিয়ে যাওয়াটাই বেটার আর কি। দেখুন, আমাদের গত 8 বছর 9 বছর ধরে কোনো পার্মানেন্ট প্রাণী চিকিৎসকের এখানে পোস্টিং নেই, শুধুমাত্র চার্জ এদিক ওদিক করেই চলছে। এখন আমি এসছি, আমি হয়তো চার্জে আছি, কিন্তু আমি তো আমার মেন পোস্টিং হচ্ছে বিএলডি, তো সেইটাকে আমাকে দেখতে হচ্ছে। এবার নতুন আমাদের একজন ভেটেরিনারি অফিসার এই 1 মাস আগে জয়েন করেছেন আমার হরিশ্চন্দ্রপুর টিএরি খিদিরপুর যে এবিএসসি সেন্টারটা আছে ওইখানে। তো ওনাকে আপাতত অ্যাডিশনাল চার্জও সেই অ্যাডিশনাল চার্জেই চলছে আর কি, ওনাকেও অ্যাডিশনাল চার্জে রাখা হয়েছে। 3 দিন 2 দিন এরকমভাবে চলছে, নিজের সেন্টারে 3 দিন, এসএসসিতে 2 দিন বসবেন।
দেখুন, আমরা তো বিডিও সাহেব যেরকমভাবে বলেন আমরা সেইভাবে এসে চিকিৎসা করার চেষ্টা করি। এবার কোনো সময় আমাদের নিজেদের কাজের জন্য হয়তো আসতে পারি না, কিন্তু লোক পাঠিয়ে দিয়ে হবে, হয়তো কিছু কারণে মারা যেতে পারে। সেটা ওই যে দুটো মারা গেছে সেগুলো পিএম না করলে বোঝা যাবে না। আমরা শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে দুটো হরিণ মারা গেছে, একটা হরিণ অসুস্থ আছে। আজকে প্রশাসনের কর্তারা বলছেন যে চিকিৎসার অভাবে মারা গেছে। এর আগে সাধারণ মানুষ বলছিল যে আমাদের চিকিৎসা হচ্ছে না, এবং পশুদের চিকিৎসা হচ্ছে না। এখন সরকার নীরব কেন? আজকে জনসাধারণ যখন বলছিল যে পশ্চিমবাংলা কোথাও চিকিৎসা হচ্ছে না, এখন সরকারি কর্তারা বলছে যে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এখন এই সরকার যতদিন থাকবে পশ্চিমবাংলায় মানুষ পশু সবাই মারা যাবে, কোনো ট্রিটমেন্ট হবে না। আজকে সরকার কাগজ কলমে বড় বড় বিল্ডিং তৈরি করে দিচ্ছে, বাইরে থেকে নীল সাদা রং করে দিচ্ছে, এবং ভিতরে কোনো ব্যবস্থা নাই, না ডাক্তার নাই, না কোনো ওষুধ নাই, বা কিছু নাই। যখন কাজ করছে ডাক্তাররা কয়, আজকে মানুষ পশু কেউ ট্রিটমেন্ট পাচ্ছেন না, তাহলে কেন মারা যাচ্ছে তো মানুষ? এর জবাব দিবে কে? সাধারণ মানুষ যখন বলছে, তখন আপনাদের সংবাদ মাধ্যমে যখন সাধারণ মানুষ বলছে, তো বলছে একটা পলিটিক্যাল কালার দেওয়া আছে। এখন প্রশাসন তো নিজে বলছেন যে চিকিৎসার অভাবে মারা গেছে। এখন সরকার এটার জন্য কি ব্যবস্থা করছেন? তার জন্য কি দায়ী সরকার? এফআইআর হওয়া উচিত সরকারের উপরে, এই সরকারকে থাকা উচিত না। কিছুদিনের অপেক্ষায় আমরা যখন সরকারে আসবো, তখন 24 ঘন্টার মধ্যে পশু চিকিৎসা, মানুষের চিকিৎসা এবং স্বাস্থ্য খাদ্য যা ব্যবস্থা আমরা করে দিব, সেটা সারা পশ্চিমবাংলার মানুষ দেখবে। আজকে যে অবস্থা পশ্চিমবাংলায় দাঁড়িয়েছে, মানুষ হাহাকার হয়ে মারা যাচ্ছে এবং নীরব আছে। একটু দেখেন, সামনে এমপি ইলেকশন আছে, ইলেকশনে মানুষ যোগ্য জবাব দিবে, তারপরে দেখবেন এই সরকার আর থাকবে না, নতুন সরকার আসবে, তারপরে আপনি দেখবেন কিভাবে স্বাস্থ্য পরিষেবা হচ্ছে মানুষের এবং পশুদের, আপনারা বুঝতে পারবেন। শুনলাম বারোদুয়ারি ডিয়ার পার্ক হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্রপুর গোটা 1 এবং 2 এর। বিগত দিনে যেমন কংগ্রেস সিপিএম যখন 34 বছর ছিল, তারা সৌন্দর্যবনের জন্য কোনো কিছু করেনি। আমরা আসার পরে আমরা যতটা চেষ্টা করেছি একটা সুন্দরভাবে বারোদুয়ারি পার্কে আমাদের সাজিয়েছি, রাজ্য সরকারের আমরা হেল্প নিয়ে। আমরা আপনারা দেখবেন ওখানে হরিণগুলোকে আমরা যেন ভালোভাবে যেন থাকতে পারে তারও ব্যবস্থা করেছে আমাদের যারা দায়িত্বে আছেন। এই দুটো হরিণ মারা গেছিল, সত্যি দুর্ভাগ্যজনক। যারা এটা কমপ্লেন করছে তারাও বিগত দিনে এই যে হরিণগুলো ছিল সেগুলো নিয়ে কিছু ভেবেছে বা কোনো কিছু করেনি। এই হরিণ দুটো মারা গেছে, আমরা অবশ্যই আমরা বন দপ্তরে জানাবো। আমাদের এই হরিণের আগামী দিনে যেন ভালোভাবে দেখভালের জন্য, ভালোভাবে চিকিৎসার জন্য যে ডক্টর দরকার বা যা দরকার আমরা জানাবো। এই ঘটনা যেন আগামী দিনে না ঘটে, তার জন্য আমরা একটা চেষ্টা করব। এটা নিয়ে আমি এটুকুই বলবো যে আমরা বাকি যে কাজগুলো করেছি হয়তো এটা করে উঠতে পারিনি। আমরা অবশ্যই আমরা দলীয় তরফ থেকেও এবং প্রশাসনের তরফ থেকেও আমরা জানাবো প্রশাসনকে যে অবিলম্বে যেন এই যে হরিণের যেন চিকিৎসা যেভাবে করলে ভালো হয়, যে চিকিৎসক দরকার তাদেরকে যেন ওপর মহলের সাথে কথা বলে যেন নিয়ে আসা হয়। কারণ আবার বলছি, হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক হচ্ছে হরিশ্চন্দ্রপুর এলাকার একটা ঐতিহ্যবাহী, তাই আমরা চাই এটা ভালোভাবে থাকবে। বিজেপির তো উৎসাহ করা ছাড়া কোনো কাজই নেই। আপনি দেখলেন গতদিন রেলের উদ্বোধন হলো ওই দলীয় মণ্ডলদেরকে নিয়ে, কোনো জনপ্রতিনিধি নেই। তাই ওদের কথায় কান দেবো না। হ্যাঁ, দুটো পশু মারা গেছে, দুটো হরিণ মারা গেছে, অবশ্যই আমরা এটা নিয়ে ওপর মহলে জানিয়ে আমরা চিকিৎসার ব্যবস্থা আগামী যেন সুব্যবস্থা হয় তার ব্যবস্থা করব। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।